কোনো ব্যক্তি বা দলের চাহিদা অনুসারে যদি আপনি প্রতীক সংযুক্ত করে বরাদ্দ করতে হয় তাহলে এক একটা দলের তো এক এক ধরনের চাহিদা আসতেই থাকবে, সেটা কোনো দৃষ্টান্ত হয় না। ইসি যতটুকু উদারতা দেখাতে এসেছে সেটা আগামীতে যাতে বাজে দৃষ্টান্ত না হয় অন্য রাজনৈতিক দলের কাছে, তারাও আবার এনসিপির মতো যাতে শুরু না করে ইচ্ছা মতো প্রতীক চাই, যেটা ইচ্ছা সেটা চাই, যেটা ভালো সেটা চাই, আমার মতো আমি চাই, এইটা যেন আবার পরবর্তীতে না হয় এই পর্যন্ত সীমাবদ্ধ থাকাটাই আমি মনে করি যে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে ভালো। প্রস্তাবনা কোনো আইন না এবং সেভাবে ইসি গঠন করা যায় না। আলম, আপনার কাছে একটু একই প্রসঙ্গে যেমনটা সারওয়ার তুষার বলছিলেন যে ইসির নিরপেক্ষতা নিয়ে উনি বেশ কিছু প্রশ্ন তুলেছেন, আসলে তারা কি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন করতে সক্ষম কিনা এই বিষয়টি নিয়ে কিছু বলবেন কিনা। আরেকটু জানতে চাই এনসিপির এই যে প্রতীক নিয়ে তারা নমনীয়তা দেখেছেন, শাপলা কলিকে তারা প্রতীক হিসেবে মেনে নিয়েছেন, এটাকে কিভাবে দেখছেন? একসময় তো এনসিপি আসলে বিএনপি নিয়েও কিছু অভিযোগ তুলেছিল বিএনপির প্রতীক ধানের শীষ নিয়ে, যে এটা তাদের প্রতীক ছিল না, তাহলে শাপলা তাদেরকে কেন দেয়া যাবে না, এমনটা তারা অভিযোগ তুলেছিল। কি বলবেন? আপনার শেষের অংশের কোনো গুরুত্ব আছে বলে আমি মনে করছি না, তবে প্রতীক যেটা এনসিপি চেয়েছিল সেটা তাদের পাওনা ছিল বলে যে বক্তারা যেভাবে বলেছেন এটা আমার কাছে দ্বিমত রয়েছে আমার। তবে ইসি এই প্রতীক সমস্যার সমাধানে যে উদারতা দেখিয়েছে এবং যেখান থেকে পরিবর্তন করে সমস্যাটা সমাধান করেছে এটাকে আমি ইতিবাচকভাবে দেখি, এবং এনসিপিও এই বিষয়টাকে একটা সমাধানের দৃষ্টিতে দেখে মেনে নিয়েছে, এটা ইতিবাচক রাজনীতির জন্য। আপনি সাংবিধানিক প্রতিষ্ঠান ইসি সেটাকে শক্তিশালী দেখতে চান, স্বতন্ত্র দেখতে চান, বিধি মোতাবেক চলবে সেটা দেখতে চান, রাষ্ট্রের হয়ে ফাংশন করবে দেখতে চান, কিন্তু আপনার দাবি মানলেই সে বিতর্কিত, আপনি দাবি না মানলেই সে অযোগ্য, আপনার দাবি না মানলেই সে পক্ষপাতদুষ্ট, এভাবে ভাবাটা মনে হয় যে সাংবিধানিক প্রতিষ্ঠান নিয়ে রাজনৈতিক দলগুলির পুনর্বিবেচনা করা উচিত, এভাবে না বলাই ভালো। এখন ধরেন বিধিমালা অনুসারে ইসি প্রতীক বরাদ্দ করে, আচ্ছা এখন কোনো ব্যক্তি বা দলের চাহিদা অনুসারে যদি আপনি প্রতীক সংযুক্ত করে বরাদ্দ করতে হয় তাহলে এক একটা দলের তো এক এক ধরনের চাহিদা আসতেই থাকবে, সেটা কোনো দৃষ্টান্ত হয় না। এবং সেটা কিন্তু স্থায়ীভাবে ফাংশন করেন না। ধরেন নতুন একটা দল নিবন্ধিত হলো, সে বললো আমাকে জাতীয় শহীদ মিনার প্রতীক হিসেবে দিতে হবে, তুমি যুক্ত করো তারপর আমাকে দাও। আরেকটি দল আপনি নিবন্ধন পেল এবং সে বললো যে না আমি জাতীয় স্মৃতিসৌধ চাই, তুমি যুক্ত করো আমাকে দাও। এই সাংবিধানিক প্রতিষ্ঠানকে এইভাবে দাবি করে চাওয়াটা কারোর জন্য সমীচীন না, সেটা বাজে দৃষ্টান্ত হয়, যার ফলে তাকে বিধিমালা অনুসারে ফাংশন করতে হয়। ইসি তা চেয়েছিল, তারপরও আমি বলবো যে এনসিপি যেহেতু অনড় ছিল, তার একটা নতুন রাজনৈতিক দল, তাদের একটা দাবি ছিল, ইসি শাপলা কলিকে অন্তর্ভুক্ত করেছে, বরাদ্দ হয়েছে, এটা রাজনীতির জন্য ইতিবাচক। এবং আমি মনে করি যে এই সমস্যাটা যেটা সমাধান হয়েছে এই এবং এনসিপি মেনে নিয়েছে, ইসিও কিছুটা অগ্রসর হয়েছে সমস্যা সমাধান কল্পে তার বিধির মধ্যে থেকে, এবং কিছুটা উদারতা দেখিয়ে সে যে অগ্রসর হয়েছে এটাকে আমি ইতিবাচকভাবেই দেখছি। তবে ইসি যতটুকু উদারতা দেখাতে এসেছে সেটা আগামীতে যাতে বাজে দৃষ্টান্ত না হয় অন্য রাজনৈতিক দলের কাছে, তারাও আবার এনসিপির মতো যাতে শুরু না করে ইচ্ছা মতো প্রতীক চাই, যেটা ইচ্ছা সেটা চাই, যেটা ভালো সেটা চাই, আমার মতো আমি চাই, এইটা যেন আবার পরবর্তীতে না হয় এই পর্যন্ত সীমাবদ্ধ থাকাটাই আমি মনে করি যে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে ভালো। মনে রাখা দরকার সংস্কারের প্রস্তাবনা অনুসারে তুষার সারওয়ার বলছিলেন যে সংস্কারের যে প্রস্তাবনা আছে সেভাবে ইসি গঠন করলে ভালো হতো। প্রস্তাবনা কোনো আইন না এবং সেভাবে ইসি গঠন করা যায় না। ইসি গঠন করার জন্য বিদ্যমান একটা আইন আছে, সে আইনের পরিবর্তন যদি করা যায় সাংবিধানিকভাবে আগামীতে, যেটা আমরা সংস্কার প্রস্তাবনা এনেছি, পরবর্তীতে ইসি গঠন সেভাবে করা যেতে পারে। কিন্তু প্রস্তাবনা আছে বিধায় একটা ইসি গঠন হয়ে যাবে সাংবিধানিক প্রতিষ্ঠান, এভাবে ভাবার সুযোগ নেই রাষ্ট্রে বিদ্যমান সংবিধান এবং আইনে। আরেকটা কথা বলা ভালো যে এই ইসিটা গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকার, তারা একটা দল নিরপেক্ষ সরকার, সেই সরকার আমাদের সবাই সরকার, তার প্রতি আমাদের আস্থা আছে। তারা দল নিরপেক্ষ ব্যক্তিদের দিয়ে যোগ্য, দক্ষ এবং একটা নির্বাচন পরিচালনা করতে পারবে স্বতন্ত্রভাবে, সাংবিধানিক প্রতিষ্ঠানটাকেও পরিচালনা করতে পারবে স্বতন্ত্রভাবে, এইটা মনে করে অন্তর্বর্তীকালীন সরকার এই ইসি গঠন করেছে। যে ইসিটা আমাদের সব রাজনৈতিক দলের সমর্থন গঠন করেছে এবং দল নিরপেক্ষভাবে গঠিত হয়েছে, তাকে সমর্থন করা আমাদের দায়িত্ব রয়েছে, তাকে সহযোগিতা করার দায়িত্ব রয়েছে। রাজনৈতিক দলগুলির উচিত হবে ইসি যদি কোথাও ব্যর্থ হতে যায় অথবা ধরেন তার যদি কোনো বিচ্যুতি আমরা দেখতে পাই সেটাকে ইতিবাচকভাবে সংশোধন করে তাকে স্বতন্ত্রভাবে ফাংশন করানোর ক্ষেত্রে সহযোগিতা করা।